আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন। নিয়ত আর দিল যদি সাপ রেখে করো তাহলে কিন্তু আল্লাহ একদিন না একদিন সেই নিয়ত পুরা করবে। আজ না হয় আজের বারে। আমি নিয়ত করেছিলাম বললে আল্লাহ নিয়ে আসতে পেরেছে, কিন্তু সবার নিয়ত করলেও কিন্তু কেউ অনেক দূর থেকে হলেও আসতে পারে না। আজ না হয় আজের বারে আল্লাহ তাআলা ঠিক নিয়ে আসবে সবাইকে। তাহলে চলো ভিডিওটা আমি ফার্স্ট থেকে স্টার্ট করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি তারা চলে আসলাম একটা দিনে দেখিয়েছিলাম টিনাদের রুমটাতে এসে আমরা রুকেছিলাম। টিনা বলতে ওই যে আমার বান্ধবী, ওদের রুমটাতে রুকেছিলাম, যেহেতু আমাদের এখনো রুমটা দিয়েছিল না। আর ওরা সাথে সাথেই জিজু নাকি বলে এসেছিল যে বাবু আমার কাছে আসবে, তো বাবুকে আমি কিভাবে করবো, ইমপ্রেস করবো জানি না, কিন্তু বাবু তো গোলে একদম হয়ে গেছে, এত ইমপ্রেস হয়ে গেছে, দেখো ওর লাফানি দেখেই বুঝতে পারবে। আর ওর জন্য তো মনে হয় ব্যাঙ্গালোরে যত চকলেট ছিল সব তুলে নিয়ে চলে এসেছে। সব রকম চকলেট আছে একটা একটা করে, যেগুলো সব কিছুই পছন্দ করে। ওখানে এত কিছু নেয় না, একটাতেই সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু আজকে যতই দেখছে ওর সব কিছুগুলো দরকার। আর আমার জন্য একটা টিনা নিয়ে এসেছে এই যে এই আচারটা, গাঙ্গুরা পাতার আচার। এই আচার কিন্তু কখনোই আমরা শুনি না। ওদের ওখানে নাকি যেখানেও থাকে মাইসুরে, ওখানে এই আচারটা অনেক ফেমাস, যার জন্য ও বলে এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায়। আমাকে এর আগেও ফোনেতে বলেছিল, আমি বলেছিলাম ঠিক আছে, কোনোদিন যদি আমি আচারটা দেখতে পাই একটা কিনবো, কিন্তু ও থাকতে আবার আমার কিনতে হবে। ও আমার জন্য আচারটা নিয়ে এসেছে, কিন্তু এখনো ট্রাই করিনি, বাড়িতে গিয়ে ভেবেছি ট্রাই করব। তারপর কি আর চলে আসলাম এখানে ব্রেকফাস্ট করতে, যেহেতু আর ঘুমটুম হবে না সেই জন্য ভাবলাম ব্রেকফাস্ট করতে আসি নিচে। আর আমাদের ব্রেকফাস্টটা কিন্তু ফ্রি ছিল, এই বলতে কিছু ফ্রি না, ওই যে পয়সাতে ধরা আছে কিন্তু। আর দেখো বৃষ্টি হচ্ছিল এখানে কন্টিনিউ, আর পানিটা বয়ে যাচ্ছে, দেখো যেন বন্যার পানি বইছে। তো ভালো লাগছে, মাথায় কিন্তু টেনশনও হচ্ছে কি আমরা কোথায় যাব, আর এই বৃষ্টিতে বেরোতে পারবো নাকি রুমে বসে বসে গল্প করব। বাবুর জন্য নিয়ে নিয়েছিলাম এখানে ব্রেড অমলেট একটা, আর ওরা নিয়েছিল আলুর পরোটা, রাজা নিয়েছিল কিমা পরোটা। আমার কিন্তু ডোসাটা বেশ ভালো লাগে, প্লেন ডোসা, তবে আমি মশলা ডোসা খাই না। প্লেন ডোসাটা নিয়েছিলাম, বেশ ভালোই করেছিল। আর এখানে এই যে গরম গরম চা, বৃষ্টির সময় চা তো খেতেই হবে, তার উপরে যেহেতু সকাল থেকে ঘুমটা ছেড়ে আছে, মুডটা কিন্তু পুরোপুরি অফ হয়ে গেছে। চাটা বেশ আমরা একটু পোজ দিচ্ছিলাম, তারপর চলে আসলাম রুমেতে এসে দেখছি টিনা এখানে মাইসুর প্যাক নিয়ে এসেছে। না প্যাক ভেবো না, প্যাক মানে ওই ফেসে লাগানোর প্যাক না, এটা কিন্তু চকলেটের প্যাক না, মিষ্টির প্যাক। তো এটা একটা 4টে সেট থাকে, যেটা মানে একটা প্যাকে পাওয়া যায়, খুব টেস্টি খেতে। আমি এখনো ট্রাই করিনি, একটু পরে ভাবছি খাবো। আর এখানে দেখো বাবুর জন্য ও আবার ড্রেস নিয়ে চলে এসেছে। ইয়েলো কালারের ড্রেসটা বেশ আমার সুন্দর লাগছিল, অ্যাকচুয়ালি ইয়েলো কালারটা আমার বেশ ভালো লাগে। তার উপরে বাবুর টি শার্টগুলো হলে আরও বেশি ভালো লাগে, বাবুকে ইয়েলো কালারটা বেশি শ্যুট করে। আর এই যে আমি কিন্তু এই ড্রেসটা নিয়েছিলাম জিজুর জন্য। আমি বলেছিলাম কিন্তু যে রাজার জন্য, আমি বললে আমাকে এই সারপ্রাইজ জিনিসটা বেশ ভালো লাগে, যেই কারণে আমি ভিডিওতে আগে বলেছিলাম না, আমি জানি বলা মানে টিনা জেনে যাবে। তারপর এই যে আমি টিনার জন্য একটা কুর্তি নিয়েছিলাম, আর এর সাথে প্লাজো সেট ছিল একটা নিয়েছিলাম, সেটা কিন্তু আমরা দুজনে সেম পরবো বলে দুজনের সেম আমি কিনে নিয়ে আসলাম, কি তুই একটা আর আমি একটা, দুজনেই সেম পরবো। আর দেখো ও মনে হচ্ছে ব্যাঙ্গালোরের বললাম কি যত চকলেট ছিল সব তুলে নিয়ে চলে এসেছে, সেগুলো বাবু দোকান লাগিয়ে রেখেছে, ওর এখন এক ব্যাগ ভরে নিয়ে যেতে হবে। আর দেখো এই যে এই ড্রেস দুটো আমরা দুজনে নিয়েছিলাম, ব্ল্যাক, একটু দেখতে বেশ ভালো লাগে, বোরখা ভাব লাগবে। আর মাজারের জন্য ফুল স্লিভ লং ড্রেস নিয়েছিলাম। আমাদের রুমটা দিয়ে দিয়েছে, আমরা নিচে চলে এসেছি। দেখো তো রুমটা কেমন লাগছে, আমার তো একটুও ভালো লাগছিল না, মুডটা পুরো অফ হয়ে গিয়েছিল। এক তো নিচের রুম, তার উপরে কিন্তু একদম বেকার একটা রুম দিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু অনলাইনে বুক করা ছিল, যার কারণে আজ এই ভুলটা হলো। সামনে থেকে এসে যদি রুমটা দেখে নিতাম তাহলে হয়তো ভালো হতো। ওই কি হবে, আর আমাদের সাথে যেই জিনিসটা বারবার হতে থাকে, বিশ্বাস কাউকে করলে তার ফলটা যে কি পেতে হয় সেটা কিন্তু আমার থেকে বেশি কেউ জানে না। তবে আমি অনেক শিক্ষা পাওয়ার পরেও কিন্তু এখনও আমার জ্ঞান হয়নি। যাক, অনেক কিছু প্রবলেম ছিল রুমটার মধ্যে, নলের প্রবলেম ছিল, তারপরে লাইটিংয়ের প্রবলেম, ওই যে কারোর মুখের ওপরেই বলতে পারি না বেশি কিছু, এটাই প্রবলেম হয়ে গেছে। পারলে রিসেপশানে যে বলতে পারতাম, বাট বলা হয়নি। কি খারাপ লাগছিল আমাদের সাথে যে আরেকজনরা ছিল ফ্যামিলি, মুম্বাই থেকে আসছিল, তো ওনারাও আমাদের কথা শুনেই কিন্তু এই হোটেলেই বুক করেছিল। যাই হোক, ওনাদের রুমটা মোটামুটি ভালো দিয়েছিল, আমাদের থেকে অনেক বেটার ছিল। অ্যাকচুয়ালি হোটেলটা পুরোই বুক হয়ে গেছিলো, একটা রুমও খালি ছিল না। আর ওই যে অনলাইনে করে ফেলেছি বলে ওরা জানে ক্যান্সেল করতে পারবে না, সেই কারণেই ওই যে একটা অমন রুম ধরিয়ে দিয়েছে।
কি আর করা যাবে। দেখ এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর আজকে যেহেতু জুম্মাবার ছিল, শুক্রবার, তো রাজা আর ভাই দুজনেই চলে এসেছে আগে কিন্তু জুম্মা পড়তে, আর আমরা কিন্তু টিনা আমি শেষে যাচ্ছিলাম। আর বৃষ্টি হয়ে দেখো রাস্তাগুলো ভিজে গেছে। বৃষ্টিটা হচ্ছে বলে এই দিকে একটু লোকগুলো কম আছে, কিন্তু সামনের দিকে যখন গিয়ে দেখলাম এত পরিমাণে ভিড় ছিল যে আমরা এন্ট্রি নিতেই পারছিলাম না। তার আগে বাবুর এখানে একটা টুপি নিয়ে নিয়েছিলাম, আমি ভুলেই গিয়েছিলাম বাবুর ঘর থেকে টুপি নিয়ে আসতে। আর আস্তে আস্তে ওই যে যা জলদিবাজিতে এসেছে সেটা তো আগের ব্লগে দেখতেই পেয়েছো। তো আসতে যে পেরেছি এটাই আল্লাহর কাছে লাখ শকর, আল্লাহ যে নিয়ে এসেছে আমাদেরকে। আর দেখো এত পরিমাণে ভিড়। এখানের একটা জিনিস দেখলাম, মানে মানুষ তোমাকে একদম পাগল করে দেবে, এটা নাও ওটা নাও, চাদর নাও, ফুল নাও, যেগুলো আমাদের একদমই বলে চাদর টাদর চড়ানো, মানে যেটা বলে ওটা কিন্তু উচিত না, বাট ফিরবি তোমাকে এমন ইমপ্রেস করে দেবে যে তোমাকে নিতেই হবে, কিন্তু আমরা নিতে চেয়েছিলাম না। আর দেখো একদম গেটের সামনে চলে এসেছি, মাশাআল্লাহ এত ভালো লাগছিল দেখতে। আর সুকুনটাই কিন্তু গেটের কাছ থেকে আমাদের একটা আলাদাই আওয়াজ ছিল, বেশ ভালো লাগছিল, কখন ভেতরে যাব ভাবছিলাম। তো টিনা এখানে একটা নিয়ে নিয়েছে, আগে কিন্তু আমি বললাম চড়ানো উচিত নয়, বাট এখন আমরা নিলাম এই কারণে। তো এটা আন্টি নাকি পয়সা মতলব কেউ অনেক আগে মান্তি করে নিয়েছিল, যেটা মান্তি করলে শুদ্ধ হয় বলে, তো সেই কারণে টিনা বলল মা আমাকে বলেছে একটা মান্তি করা আছে, তো করতে নেই যদিও জানি, বাট এখন যেটা হয়ে গেছে ভেবে মনে আগে থেকে মানত করে নিয়েছিল, তো সেটা ওকে করতে হবে। এই জন্য ও একটা চাদর নিল, আর রাজার অফিসের ফের একজন কেউ পয়সা দিয়েছিল একটা চাদর কিনে দিয়ে দিতে। তো রাজা আমাকে বলছিল যে পয়সাটা দিয়ে দাও, না সে যেহেতু একটা নিয়ত করে দিয়েছে তো দিয়ে দাও, সে যে যার এটা সে তার হবে, জানি না কি হয় না হয়, বাট চাদর চড়ানো বলে উচিত না। আর এই যে সাইডটাতে আছে এটা কিন্তু খাজা বাবার দেখ, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর আগে আমরা চলে যাব খাজা বাবার দরবারে, খাজা বাবার কাছে সালাম দোয়া করতে। আর এই দিকটাতে দেখছিলাম সব এগুলো নতুন নাকি জানি না, বাট এইদিকে এই আগের বারে কিন্তু আমরা ঢুকেছিলাম না। এই সামনেটাতে এন্ট্রি নিতেই কিন্তু উজু করার স্পেসটা আছে, যেখানে সবাই বসে উজু করছে। এরপর কিন্তু ভেতরে যাব আমরা, আর ভেতরের দিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো খাজা বাবার দরবারের সামনে একদম চলে এসেছি। আর এই জিনিসটা দেখার জন্যই কিন্তু এত দূর থেকে আমাদের আসা। মনে একটা আলাদাই সুকুন শান্তি আসছিল, আর মনে মনে খুশিও হচ্ছিল, ঠিক চলে আসতে পারলাম, আল্লাহ খুশি করেছিল বলে নিয়ে আসতে চেয়েছিল বলেই আসতে পেরেছি। নিয়ত করলে আল্লাহ তাআলা ঠিক সেই নিয়ত পুরা করবে, আজ না হয় আজের বারেও। তো তোমরা যারা আসনি বা যারা এসেছো সবার সাথে আমি দেখা করিয়ে দিলাম। তো আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে সেটা অবশ্যই আমার কমেন্টে জানিও। ছিল ভিআইপি গেট, যেখান থেকে ওই বড় বড় সেলিব্রিটিরা বলো মন্ত্রীরা বলো আসলে যায়। আর ওই যে একটা মন্ত্রী কিন্তু গেল, অনেক পুলিশ টুলিশ গার্ডে ছিল। আর সবার জন্য কিন্তু এমনি পাবলিক গেট কিন্তু এই যে পেছন সাইডটা আছে, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো ভেতরে তো আমরা যাব না, কারণ প্রচুর ভিড় ছিল, শুধু ভাই আর টিনা যাচ্ছে দুজনে, কারণ ওর যে চাদরটা চড়াতে হবে ওরা সেই জন্য যাচ্ছে। আর এখানে কি দারুণ কলই হচ্ছিল দেখো, মাশাআল্লাহ শুনতে কি ভালো লাগছিল। ওই দিক থেকে চলে আসলাম পেছন দিকটাতে, এই দিকেও দেখি এই যে এনারাও বসেছে, আর সামনের দিকেও মানে পয়সা দিয়ে, পয়সাই নেই এনারা, পয়সার জন্যই কিন্তু বসে কহলিটা করে। এই যে বাবু কিন্তু সবার হাতে দিচ্ছে, মাশাআল্লাহ বাবুর হাত খুব খুশি হচ্ছে, আর ওর না কাউকে পয়সা হাতে দিতে বেশ ভালো লাগে। আর দেখো আমরা কিন্তু এখানে একটু চলে আসছিলাম, দোয়া করে নিচ্ছিলাম। আর এখান থেকে এই যে একটা চাদর নিয়ে যাচ্ছে। আর এই সব থেকে মেন জিনিসটা তোমাদের সাথে দেখাই, খাজা বাবার দেখ, যেটা মাশাআল্লাহ এত বড় দেগটা ছিল,
মানে কি বলবো, দেখো সাইড থেকে তোমরা বুঝতেই পারছো। আর দিঘিতে যে যা মানত করেছে সব কিছু ঢেলেছে, কেউ পয়সা, কেউ চাল, সোনা গয়না, অনেক কিছু আছে। যেটা নিয়ত করে যায় সে সেইটা ডালে, চাঁদি, রূপা, সোনা, গয়না। আর এইদিকে মনে হচ্ছে কিছু দেগের ওপরে ঝুলছিল, যেগুলো কেউ কিছু নিয়ত করেছে বেঁধে রেখেছে। আর এই দিকটাতে আর একটা দেগ, দুদিকে কিন্তু দুটো দেগ বসে। আমি কিন্তু জানতাম না দুদিকে দুটো বলে। এইগুলোই কিন্তু আবার সন্ধ্যাবেলাতে রান্না হবে, তুলে পয়সা টয়সাগুলো তুলে ওই যে চাল ডাল যা পড়েছে ওইগুলো দিয়ে রান্না হবে। এটা নিয়ে কিন্তু আল্লাহর দরবারে আমি 3বার আসলাম। আর এর আগে 2বার কিন্তু আমি জানতাম যে একটাই দেগ, কিন্তু এইবারে জানলাম না দুটো দেগেই পয়সা ফেলে। এই যে মানুষগুলোকে দেখে এত কষ্ট হচ্ছিল কি বলবো, কার হাত নেই পা নেই, কাটা রাস্তায় পড়ে আছে। দেখো এই মানুষটা। তো ওই যে আমি কিছু নিয়ে আসছিলাম যেগুলো আমি এনাদেরকে দেবো ভেবেছিলাম। মাজারে ফুল চড়ানো, চাদর চড়ানো এইসব না করার থেকে কিন্তু এনাদেরকে দিলে একটু মনে সুকুন শান্তি আলাদা পাওয়া যায়। আমি এই যে 10-20 টাকা করে যেমন হয়েছে সবার এতে দিয়েছি। আর এখানে প্রচুর মানুষ ছিল, সবাইকে সাধ্যমতো আমার যেমন হয়েছে তেমন দিয়েছি। এতে কিন্তু একটা আলাদাই খুশি আসছিল। আর আমার বাবুও না এই জিনিসটা বেশ ভালো লাগে ওর সবাই। তারপর কিন্তু বেরিয়ে চলে এসেছি আমরা, আর এখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো। এরপর আমরা যাব তারাগড়ের মাজার, যেটা উপরে পাহাড়ের ওপরে আছে। তো সেই মাজার নেক্সট ভিডিওতে আমি পুরোটা শেয়ার করব। এখন আমাদের ভীষণ ভুক লেগেছিল, খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর খাওয়া দাওয়ায় আমরা নিয়েছিলাম ডাল, রুটি আর চিকেন আর রাইস। আর বাবুর তো বাইরে বেরোলেই খিলোনা চাই, যে ভাই একটা কিনে দিল। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও।